জান্নাতে যাইতে চাই, অথচ জান্নাতের কার্যক্রমগুলো আমরা মানতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মানুষেরা শোনো, হে পয়গম্বর, আপনি তাদের তাম পৃথিবীর মানুষদেরকে জানাই দেন, তাম পৃথিবীর মানুষদেরকে জানাই দেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ ভালোবাসতে চায়, ভালোবেসে থাকে, নবী আপনার দিকে ইশারা করে জানাই দেন, সে যেন আপনার অনুকরণ অনুসরণ মোতাবেক চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আপনি জানাই দেন, সে যেন আপনার আদর্শ বাস্তবায়িত করে। যে ব্যক্তি আপনার অনুসরণ অনুকরণ মোতাবেক চলবে, আপনার সুন্নতের উপরে বাস্তবায়িত আপনার আদর্শের উপরে জীবন পরিচালনা করবে, আপনার আদর্শের উপরে ব্যবসা বাণিজ্য করবে, আপনার আদর্শের উপরে মানুষের সাথে ব্যবহার করবে, আপনার আদর্শ কোমল ভাষা দিয়ে আত্মীয়দের সাথে সুন্দর মাধুর্য ব্যবহার করবে, আপনার আদর্শ অনুসারে পাড়া প্রতিবেশীদের হক নষ্ট করবে না, নষ্ট হক আদায় করবে। আপনার আদর্শ যে ব্যক্তি এই জমিনের মধ্যে কায়েম করবে, আপনার আইন কোরআনের আইন এই বাংলাদেশের মধ্যে নয়, সারা পৃথিবীর মধ্যে বাস্তবায়িত করার চেষ্টা করবে। আপনার আদর্শ কোরআনের আইন যারা বাস্তবায়ন করবে, নবী আপনি তাদেরকে জানাই দেন, তাদের জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তাদের জীবনের মধ্যে যত গুনাহ আছে, জানা এবং অজানা, সগীরা এবং কবিরা, সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু গফুরুর রহিম মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মহান, আল্লাহ অসীম, আল্লাহ দয়াবান, আল্লাহ গফুর, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। আল্লাহর দ্বারে কোনো দয়ার শেষ নাই, মায়ারও শেষ নাই, করুণারও শেষ নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আল্লাহ যদি রাগান্বিত হন, রাগেরও কোনো শেষ নাই। ওয়াহিদুল কাহ্হার, আপনি যেরকম পৃথিবীর মধ্য থেকে আদর্শ বাস্তবায়ন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে ওই রকমের আদর্শ বাস্তবায়ন করবে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সমস্ত মানুষগুলো যারা নবীজির আদর্শের উপরে বাস্তবায়িত হবে, জীবন পরিচালনা করবে, সংসার পরিচালনা করবে, ওই সমস্ত মানুষগুলো আমার নবীর সাথে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত মা বোনরা নবীজির আদর্শ অনুসারে পর্দা সহকারে চলবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, স্বামীর হক আদায় করবে, ছেলে মেয়েদের হক আদায় করবে, আল্লাহর পয়গম্বর বললেন ওই সমস্ত মা বোনরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে উঠবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাত্তাবিউনি, আমি আল্লাহ এমন একজন নবী পাঠাই দিয়েছি, সেই নবীর ফাত্তাবিউনি আদর্শ ইত্তিবা অনুসরণ মোতাবেক চলতে হবে। যে ব্যক্তি নবীজির ইত্তিবা মোতাবেক চলবে না, অনুসরণ মোতাবেক চলবে না, তার জন্য আমার জান্নাত হবে না, জাহান্নাম বানাই রাখছি। আমি আল্লাহ কোরআনকে মানুষ বানাবার আগে সৃষ্টি করে রেখেছি। কেন মানুষ বানাবার আগে কোরআনকে সৃষ্টি করে রেখেছি?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়াতে যখন মানুষ সৃষ্টি করব, মানুষ বিভিন্ন সমস্যায় পড়বে, সমাধান কোথায় আনতে যাবে? আমি আল্লাহ সেই জন্য কোরআনের মধ্যে সমাধান রেখেছি। বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হবে, ওই প্রশ্নের উত্তর পৃথিবীর মধ্যে কারো কাছে নাই, একমাত্র আমি আল্লাহ কোরআনের মধ্যে বানাই রেখেছি। মানুষ কেমন করে চলবে, কেমন করে মা বাবার সাথে ব্যবহার করবে, কেমন করে মানুষ সঠিক পথ প্রদর্শন করবে, কেমন করে মানুষ ব্যবসা বাণিজ্য করবে, আমি আল্লাহ একমাত্র মানুষকে পথ প্রদর্শন, সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের পথের উপরে চলার জন্য আমি আল্লাহ কোরআনকে সৃষ্টি করে রেখেছি। কোরআন নাজিল করেছি, সৃষ্টি করেছি, বানাই রেখেছি। বানাই রাখলে তো হবে না, কার মাধ্যমে পাঠাবো? আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য এমন একজন নবী পাঠাই দিয়েছেন, যে নবীজির মাধ্যমে কোরআনকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো অনেক অনেক কিতাব আল্লাহ নাজিল করেছেন। সমস্ত কিতাবগুলো লেখার আকারে ধারণ করেছে। আর এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে, মুখস্থ শক্তির মাধ্যমে নবীকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।